আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে মূলত আলোচনা করব ইউটিউব ভিডিও এসইও নিয়ে। আর এসইও করার জন্য ইউটিউব থেকে সার্টিফাইড ২ টা টুলস রয়েছে। প্রথমটা হচ্ছে ভিডিকিউ অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে টিএপআরটি। এই ২ টা টুলসকে ইউটিউব চ্যানেলের সাথে এক্সটেনশনগুলো এড করতে হয়। আর এই এড কিভাবে করতে হয় এই নিয়ে আমরা প্রথম ভিডিওতেই আলোচনা করেছি। কিভাবে কেউ যদি এড করতে না জানেন তাহলে অবশ্যই তার জন্য প্রথম ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আজকে ইনশাল্লাহ আপনারা যদি শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারেন, আমি আশাবাদী আপনারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে প্রফেশনাল ওয়েতে ইউটিউব ভিডিও এসইও করতে হয় আর কিভাবে ইউটিউব ভিডিওকে র্যাঙ্ক অথবা স্কোরে নিয়ে আসা যায় সেই বিষয়গুলো আপনারা অবশ্যই জানতে পারবেন। চলুন সরাসরি আমরা ইউটিউব চ্যানেলে চলে যাই। তো কিভাবে শুরুতে যাইতে হয় সেই নিয়মটাও দেখাচ্ছি ইনশাল্লাহ। সর্বপ্রথম আমাদেরকে ইউটিউবের মধ্যে আসতে হবে। ইউটিউবে আসার জন্য youtube.com অথবা ইউটিউব লিখে সার্চ করলে হবে। আমরা সরাসরি ইউটিউবে চলে আসছি। ইউটিউবে আসার পরে আপনি দেখুন ডান পাশে ইউটিউব চ্যানেল লোগো একটা আইকন রয়েছে। আমরা অবশ্যই লোগো আইকনে ক্লিক করব। লোগো আইকনে ক্লিক করার পরে দেখুন ভিউ ইউর চ্যানেল, এখানে ক্লিক করব। তারপর আমরা যেটা দেখতে পাবো, দেখুন প্রথমটা রয়েছে কাস্টমাইজ চ্যানেল আর দ্বিতীয়টা হচ্ছে ম্যানেজ ভিডিও। অবশ্যই আমরা ম্যানেজ ভিডিওতে ক্লিক করব। আমরা যখন ম্যানেজ ভিডিওতে ক্লিক করছি তখন হচ্ছে আমাদেরকে ইউটিউবের যে আমাদের যেখানে আপলোডকৃত সমস্ত ভিডিও আমরা এখানে পাবো। যে কয়টা ভিডিও আমি আপলোড করেছিলাম সব কয়টা ভিডিও আমরা এখানে দেখতে পাবো। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন ভিডিওটা আপলোড এসইওর কাজ করতে চাই, ওই ভিডিওটা আমাদেরকে চুজ করতে হবে। যে ভিডিওটা আমরা এসইওর কাজ করব, এই দেখুন প্রতিটা ভিডিওর মধ্যে এই যে পেন্সিল একটা আইকন রয়েছে, আমরা অবশ্যই পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পরে আমাদেরকে ভিডিওর ব্যাকএন্ডে নিয়ে আসবে। দেখুন ভিডিওর ব্যাকএন্ডে আমার এই ভিডিওটাকে টাইটেল দেওয়া আছে। ভিডিওর কয়েকটা অংশ থাকে। প্রথমটা হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে থাম্বনেইল, আর চতুর্থ হচ্ছে আপনার ট্যাক্স। এই যে এখানে আমরা হচ্ছে এই ট্যাক্স নিয়ে একটু কথা বলি। ট্যাক্সের বিষয়টা হচ্ছে আমরা যখন একটা এডুকেশনাল অথবা যে কোনো রিলেটেড যে ভিডিও ক্রিয়েট করব, ওই রিলেটেড কিওয়ার্ডগুলো আমাদেরকে এখানে বসাইতে হবে। আর আমাকে বুঝতে হবে আমি যে ভিডিওটা যেই রিলেটেড ভিডিও মেক করেছি ওই রিলেটেড কিওয়ার্ড আমার চ্যানেলের মধ্যে আমার ভিডিওতে আছে কিনা, কিংবা আমি যে রিলেটেড ভিডিও মেক করেছি ওই রিলেটেড কিওয়ার্ড আমার টাইটেলের মধ্যে আছে কিনা। টাইটেলের মধ্যে থাকতে হবে, ডেসক্রিপশনে থাকতে হবে, তারপর হচ্ছে আমার টেক্সট এরিয়াতে থাকতে হবে। যদি আমি রিলেটেড কিওয়ার্ড দিয়ে রাখি এই ৩ জায়গায় কিংবা থাম্বনেইল সহ, তখন কোনো ভিউয়ার কোনো ব্যক্তি যখন সার্চ করবে, যদি আমার এই ৩ জায়গার যে কোনো এক জায়গা রিলেটেড কিওয়ার্ডের সাথে ম্যাচ করে, তখন মূলত হচ্ছে আমাদের ভিডিওটা ইউটিউবের সার্চ বারে অথবা আমাদের ভিডিওটা র্যাঙ্কে চলে আসবে। তবে এসইওর কাজগুলা করার পরে হচ্ছে মূলত একটা ভিডিও র্যাঙ্ক করে, আদারওয়াইজ সম্ভব না। তো এই র্যাঙ্কে নিয়ে আসার জন্য অবশ্যই আমার ভিডিওটা যদি কোনো টিউটোরিয়াল টেক রিলেটেড হয়, লোকজন টেক রিলেটেড যে কোনো বিভিন্ন টপিকস রিলেটেড কিওয়ার্ড লিখে অবশ্যই সার্চ করে। এখানে সার্চের ক্ষেত্রে ২টা অপশন। প্রথমটা হচ্ছে কিছু ভিডিও কিন্তু সার্চ করে না, যেমন কমেডি ভিডিও, তারপর হচ্ছে ফানি ভিডিও, এন্টারটেনমেন্ট রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলা কিন্তু কেউ সার্চ করে না। খুব কম সংখ্যক লোক আছে ফানি ভিডিও অথবা রিলেটেড কোনো ফানি টাইপের লিখে সার্চ করে। বেশিরভাগ কিন্তু এই ভিডিওগুলো আমাদের সামনে আসে, তারপর থেকে কিন্তু আমরা ভিডিওগুলো ওয়াচ করতে থাকি। আর কিছু আছে টেক ভিডিও, টিউটোরিয়াল, এডুকেশনাল এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু সার্চ করে দেখে। যেমন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স অথবা যে ইউটিউব ভিডিও এসইও সম্পর্কিত ভিডিও, এগুলো কিন্তু মানুষের লোকজন কি করে লিখে সার্চ করে তারপরে দেখে। আর ভিডিওটা যদি এসইওর কাজ যদি 100-তে 100 হয় অথবা ভালো হয়, সেক্ষেত্রে যখন কেউ সার্চ করবে
আমাদের ভিডিও রিলেটেড কিওয়ার্ড লিখে আমাদের ভিডিওটা সামনে আসবে ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন কোনো ভিডিও ইউটিউবে সার্চ করি তখন কিন্তু আমাদের সামনের যেই সারিতে ভিডিওগুলো আসে এগুলো কিন্তু মূলত আমরা প্লে করি। সুতরাং আমরা যদি ভালোভাবে এসইওর কাজগুলো করতে পারি, আস্তে আস্তে করে কিন্তু আমাদের ভিডিওটা ইউটিউব এটা র্যাঙ্কে নিয়ে আসবে। ইউটিউবে একটা অ্যালগোরিদম রয়েছে, আর ওই অ্যালগোরিদম ফলো করে যদি আমরা টোটাল ভিডিওর এসইও করতে পারি, অবশ্যই আমাদের ভিডিওটা আস্তে আস্তে করে র্যাঙ্কে নিয়ে আসবে। তো চলুন, এসইওর কাজগুলো করার জন্য আমাদের কাছে যে ইম্পর্টেন্স, প্রথম হচ্ছে টাইটেল, দ্বিতীয় হচ্ছে ডেসক্রিপশন, তৃতীয় রয়েছে থাম্বনেল, আর চতুর্থ হচ্ছে দেখুন ট্যাগস। এই ট্যাগসগুলো সম্পর্ক আলোচনা করছি। তবে আমরা যে দুইটা টুলস ইউজ করবো এসইওর জন্য, মূলত আমরা ওই টুলসগুলোর ইন্টারফেসটা কেমন হতে পারে এই টুলসগুলো নিয়ে আমরা একটু কথা বলে নিব ইনশাল্লাহ। পিন করতে হবে, দুইটাই পিন করে দিলাম। ও আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে আমি এটা পিন করা হয় নাই, পিন করি নাই, এর জন্য হয়তো দেখাচ্ছে না। তো এখন হচ্ছে দেখুন, ইতিমধ্যে আমাদের এই ইন্টারফেসটা আবার চলে আসছে। তো এতক্ষণ পিন করা ছিল না, যার জন্য এটা দেখায় নাই। তো এখন পিন করে দিছি, এই যে এখান থেকে আপনাদের যদি ইন্টারফেসটা যদি শো না হয়, তাহলে অবশ্যই আপনাদের যে এক্সটেনশনগুলো অ্যাড করার পরে এইরকম একটা ইন্টারফেস দেখবেন, এরকম একটা আইকন দেখবেন, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি যেই দুইটা টুলস এক্সটেনশন অ্যাড করছেন, এই দুইটা টুলসে এখান থেকে কি করে দিতে হবে, পিন করে দেবে। এই যে দেখুন আনপিন, আনপিন দিলে এটা চলে যাবে। তো এখন পিন করা আছে। তো এই বিষয়ে আমি একটু কথা বলি। এসইও করার আগে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল ভাবে যাওয়ার আগে আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলি। দেখুন এখানে হচ্ছে বিডিকিউ এসইও স্কোর। আচ্ছা, এখানে যেহেতু দুইটা টুলস, তো দুইটা টুলস থেকে আমি আপনাদেরকে সার্টিফাই করি যে আপনারা বিডিকিউ ইউজ করতে পারেন। বিডিকিউ ইউজ করার সুবিধাটা হচ্ছে, যেহেতু আমরা এসইওর কাজটা মূলত হচ্ছে ভিডিওর ব্যাকএন্ড থেকে করব, তো ব্যাকএন্ড থেকে যখন এসইওর কাজগুলো রানিং অবস্থায় কিন্তু আমাদেরকে স্কোরটা দেখাবে। এটা হচ্ছে সুবিধা, যে পাশাপাশি থেকেই ব্যাকএন্ড থেকে আমরা দেখতে পারবো এসইওর স্কোরটা কোন পর্যায়ে কোন লেভেলে গেছে, তো আমাদের কি আপডেট করতে হবে সেই বিষয়টা আমরা বুঝতে পারবো। আর হচ্ছে বিডিকিউ, দেখুন এখানে কোনো ইন্টারফেস নাই বিডিকিউ, এটা কিন্তু সরি টিপবিডি। তো টিপবিডিটা হচ্ছে ভিডিওর হচ্ছে আমরা এখান ইউটিউব থেকে বের হয়ে গিয়ে বাইরে থেকে দেখতে হয়, আর বিডিকিউটা হচ্ছে ভিতর থেকে এটার এসইও স্কোরটা আমরা দেখতে পাবো, আর টিপবিডি হচ্ছে বাইরে থেকে দেখতে হয়। তো এই হচ্ছে সুবিধাটা। তো এই জন্য পরামর্শ দেই, আপনারা অবশ্যই বিডিকিউটা ইউজ করবেন। আর ক্লায়েন্টের জন্য বুঝাইতেও সুবিধা, আপনি ক্লায়েন্টের ভিডিও যে এসইও করছেন এটাতে কি প্রমাণ, এটার স্ক্রিনশট দিয়ে বিভিন্নভাবে আমরা মার্ক করে কিন্তু চাইলে আমাদের যে ক্লায়েন্টস থাকবে তাকে বোঝানো যাবে যে দেখুন, তো তোমার ভিডিওতে আমি এই যে এসইওর কাজগুলো করছি, এই যে বিডিকিউর মাধ্যমে এসইওর স্কোরটা এতটুকু দেখাচ্ছে। তো এখানে বলি, এই যে দেখুন বিডিকিউ এসইও স্কোর এখানে 100 থেকে হচ্ছে 0 হওয়ার কারণে রেড দেখাচ্ছে। যদি এটা হচ্ছে 80, 90 বা 70, 75 যদি হয়, আমি আশাবাদী এটা হচ্ছে গ্রিন সিগন্যাল চলে আসবে, রেড থেকে গ্রিন সিগন্যাল চলে আসবে। এখানে হচ্ছে চেক লিস্ট, এটা সম্পর্কে বিস্তারিত লাস্টে আলোচনা করতেছি। তবে দেখুন এখানে হচ্ছে 8 থেকে 3 পাওয়ার কারণে ইউলো হয়েছে, আর 100 থেকে 0 হওয়ার কারণে রেড হয়েছে। তো আমি এখানে আশা করি রেড এর পর হচ্ছে ইউলো, ইউলোর পর হচ্ছে গ্রিন। এখানে যে 8 থেকে যদি 6ও পাই, 6 পয়েন্টও পাই, আমি আশাবাদী যে এটা গ্রিন চলে আসবে। তো এখানে বিডিকিউ 100 থেকে স্কোরকে 2 ভাগে ভাগ করে নিছে। তো আমি এটা সম্পর্কে বলি, এটা বাস্তবিক জীবনে আমরা চলে যাই, যে এটা হচ্ছে একটা কোশ্চেন মার্ক। এখানে 100 মার্ক হচ্ছে কোশ্চেন, আর এই 100 মার্ককে 50-50 করে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে প্রথমটা হচ্ছে 50% হচ্ছে অ্যাকশনেবলের জন্য, আর দ্বিতীয় 50% হচ্ছে পারফরমেন্সের জন্য। তো অ্যাকশনেবলের মধ্যে দেখুন এই 50 কিভাবে ভাগ করছে, এখানে প্রতিটা মার্কের জন্য এখানে ট্যাগ কাউন্টের জন্য 5 দিবে, আর হচ্ছে 5-এ 5 দিবে, আর হচ্ছে ট্রিপল কিওয়ার্ডস, এটা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ট্রিপল কিওয়ার্ডস এর জন্য আমাকে 5 দিবে, তারপর হচ্ছে কিওয়ার্ড 5 না সরি 10 দিবে, 10 যেহেতু 5 10 এ 50 আমাকে 10 দিবে। যেমন ট্যাগ কাউন্টের জন্য আমাকে 10 পয়েন্ট দিবে, তারপর ট্রিপল কিওয়ার্ডস এর জন্য আমাকে 10 দিবে।
আর কিওয়ার্ড ইন টাইটেল এটার জন্য আমাকে 10 দিবে, আর কিওয়ার্ড ইন ডেসক্রিপশন এটার জন্য আমাকে 10 দিবে। তারপর হচ্ছে ট্যাগ ভলিউমের জন্য আমাকে 10 দিবে। আর এখানে হচ্ছে 5 × 50। আর এই পারফরমেন্স সম্পর্কে আমি বলবো, পারফরমেন্স হচ্ছে আপনাকে এক প্রকার হচ্ছে বোনাসের মতো। আমরা যখন হচ্ছে টোটাল এসইওর কাজগুলা যখন করব, এই কাজগুলার পারফরমেন্স কেমন এটার উপর ভিত্তি করে কিন্তু আমাকে 50 মার্কের পারফরমেন্স রেজাল্ট দিবে। তো এখানে দুইটা ভাগে ভাগ করছে। এখানে র্যাঙ্ক ট্যাক্সের জন্য দিবে 25, আর হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাক্স, এই দুইটার জন্য আমাকে 25 25 50 দিবে। তো আমি ধরতে পারি হচ্ছে অ্যাকশনেবলের জন্য 50, পারফরমেন্সের জন্য 50, এই টোটাল হচ্ছে আমার 100 মার্ক। এখানে কোশ্চেন মার্ক, এটা হচ্ছে একটা কোশ্চেন মার্কগুলো এখানে সাজানো আছে। আমরা যখন একটা প্রশ্ন পাই, তো এটাতে কিন্তু বড প্রশ্ন, শর্ট প্রশ্ন, এমসিকিউ এভাবে কিন্তু ভাগ থাকে। 100 মার্ককে রচনা, কম্পোজিশন, অ্যাপ্লিকেশন এগুলো কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। ওই বিভিন্ন ভাগে কিন্তু আমাদের মার্ক কিন্তু ডিফারেন্ট থাকে। তো এটাও একটা কোশ্চেন মার্কের মতো। তো চলুন আমরা সরাসরি অ্যাকশনেবলের যেই 50 মার্ক এটা সম্পর্কে আমরা একটু কথা বলি। ট্যাগ কাউন্ট হচ্ছে, এই যে আমরা সর্বপ্রথম কথা বলবো হচ্ছে ট্যাগ কাউন্ট নিয়ে। ট্যাগ কাউন্টের মার্কটা আমাকে মূলত কোথায় দিবে? ট্যাগ কাউন্ট হচ্ছে, এই যে দেখুন আমরা হচ্ছে ট্যাগ এরিয়াতে আমরা এখানে আসবো। এখানে লিখছে হচ্ছে 500 লেটার্স এখানে অ্যাপ্লাই করা যাবে। এখানে আমরা মিনিমাম 20টা ট্যাগ ইউজ করতে পারবো। আমি এটাতে ক্লিক করলে আপনারা আরো বুঝতে পারবেন। এই যে দেখুন, এই যে এখানে ট্যাগ হেল্প ইউটিউব আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ভিডিও so they appear in relevant search result. relevant মানে হচ্ছে আমরা আমাদের হচ্ছে এটা হচ্ছে উপযুক্ত যে ট্যাগগুলা, এই ট্যাগগুলা বসাইতে হবে। আমার হচ্ছে ভিডিওটা কি রিলেটেড, ওই রিলেটেড কিওয়ার্ড আমার কি করতে হবে, এখানে 20টা ওই রিলেটেড 20টা কিওয়ার্ড বসাইতে হবে। 20টা ট্যাগ যদি আমরা এখানে বসাই, তাহলে আমার এই ট্যাগ কাউন্ট পারপাসে যে 10 মার্ক এটা আমাকে দিবে। অনেকের এই যে বিডাইকিউ স্কোর হচ্ছে 100 থেকে কিন্তু সবাই 100 পাবেন না। অনেকে 50 60 70 80 90 এরকম একটা মার্ক পাবেন। 100তে 100 পাবেন না, তবে এরকম মার্কই পাবেন। তবে আপনার যদি 70 80 হয়, বুঝতে হবে আপনার এসইও ভালো হয়েছে। তো এই ট্যাগ কাউন্ট হচ্ছে এখানে মিনিমাম, এই যে দেখুন, অ্যাডিং অ্যাটলিস্ট 20 ট্যাগ টু ভিডিও গেটস ফুল পয়েন্ট শেয়ার। তো এখানে যদি আমরা 20টা ট্যাগ যদি বসাতে পারি, তাহলে এই যে ট্যাগ কাউন্ট পারপাসে আমাকে যে 10 মার্ক এটা দিয়ে দিবে, এটা আমাকে কি করবে, দিয়ে দিবে। তো এর জন্য এই ট্যাগগুলো আমাকে এখানে বসাতে হবে রিলেভেন্ট ট্যাগ। রিলেভেন্ট মানে হচ্ছে আমার রিলেটেড যে ভিডিও, ওই রিলেটেড ট্যাগ বসাতে হবে। তাহলে আমাকে কি করবে, আমার এই ভিডিওটা র্যাঙ্ক করবে। তো এটার জন্য এই 20টা ট্যাগ বসানোর জন্য আমরা কি বসাতে পারি? এই 20টা ট্যাগেতে আমি মনে করি হচ্ছে আমাদের এখানে যে টাইটেলটা বসাইছি, আমরা এই টাইটেল থেকে কিছু কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। আমরা চলুন সরাসরি টাইটেল থেকে আমরা কিছু কিওয়ার্ড এখানে বসাই দিব। তো এখানে এই যে প্রথম যে টাইটেলের যে অপশনটা, আমরা চাইলে এটা, হ্যাঁ, এটাও আমরা কি করতে পারি, কিওয়ার্ডে বসাইতে পারি। তবে এটার জন্য হচ্ছে এই যে এখানে ট্যাগ এরিয়াতে কোনো গ্যাপ রাখা যাবে না, কোনো স্পেস থাকবে না। এই স্পেসগুলোকে আমরা আন্ডার একটা হাইপেনের মতো আছে, এটা দিয়ে আমরা কিন্তু কি করে ফেলতে হবে, এই গ্যাপগুলো আমরা ক্লোজ করে ফেলতে পারবো। আমরা একটা ট্যাপ নিয়ে এখানে পেস্ট করে আমরা চাইলে এখান থেকে এই যে আন্ডার স্কোরটা দিয়ে দিলাম। আমরা শুভ এটা বসা দিতে পারি, সমস্যা নাই। এখান থেকে আমরা এটা উঠে দিয়ে চাইলে আমরা হচ্ছে এই এন্ড ইউজ করতে পারি। তো চলুন এখন সরাসরি আমরা এটাকে কপি কাট যেটাই করেন, আমরা এইটুক আমরা এই ট্যাগ এরিয়াতে বসাই দিই। চলুন এখানে কোনো বিডিকিউর স্কোরে কোথাও পরিবর্তন হয় কিনা আমরা এটা দেখব। দেখছেন, এই যে ট্যাগ বসিয়ে দিছি। হ্যাঁ,
প্রথম টাইটেলের ইয়াটা বসে দিছি। এখানে কিন্তু আমাকে কিছু সাজেশন করতেছে যে তুমি চাইলে তোমার এই ট্যাগ এরিয়াতে এখান থেকে নিয়েও বসতে পারো। তো সেক্ষেত্রে আমরা মূলত হচ্ছে এখন যেহেতু আপনারা দেখাইতেছি, আপনারা যখন পার্সোনালি কাজ করবেন অবশ্যই এগুলাকে গবেষণা করে রিসার্চ করে প্রত্যেকটা ট্যাগ গুলাকে বিভিন্নভাবে স্বাস্থ্য পরীক্ষা করে। স্বাস্থ্য পরীক্ষাটা কিভাবে করবেন? স্বাস্থ্য পরীক্ষাটা হচ্ছে আপনার ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ বারে গিয়ে এইগুলা পেস্ট করে দিয়ে দেখবেন এই রিলেটেড মানে কোনো ভিউয়ার আছে কিনা বা এই রিলেটেড কোনো কেউ সার্চ করে কিনা। তো এটার জন্য আপনারা অবশ্যই এখানে ইউটিউবে গিয়েও সার্চ করতে পারেন, ঠিক আছে? তো আরেকটা বিষয় এরপরে আমরা এগুলা অ্যাড করে দিই, দেখেন এগুলা কাউন্ট হয়ে যাবে। এগুলো আমরা এই যে প্লাস আইকনে আমরা ক্লিক করে দিই, অটোমেটিক দেখুন আমার এটা চলে গেছে, এই যে চলে আসছে। তারপর হচ্ছে ভিডিও ভিশন ফর ইউটিউব, আমরা চাইলে এটা ইউজ করতে পারি। এই যে চলে আসছে, হ্যাঁ এটা দেখেন আমার এখানে চলে আসছে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এই যে এটা ভিডিও ক্রোম এক্সটেনশন, আমরা চাইলে ইয়েস এটাও আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো দেখুন এখানে আমার একটা দুইটা তিনটা চারটা হয়েছে। তো চারটা হওয়াতে এখানে কোনো পরিবর্তন হয়েছে? দেখুন আমার কিন্তু এতক্ষণ আগে এখানে কিন্তু আমাকে 0 0 দেখাইছে, তাই না? এটা দেখুন রেড থেকে ইউলো চলে আসছে, আর এখানে আমাকে 1 মার্ক দিছে। এখানে ট্যাগ কাউন্ট 5 থেকে আমাকে অলরেডি 1 দিয়ে দিছে, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস হচ্ছে দেখুন ট্রিপল কিওয়ার্ডে অলরেডি আমাকে 5 দিয়ে দিছে। আর এখানে যে কিওয়ার্ড ইন টাইটেল এটাও আমাকে 5 দিয়ে দিছে। তো আমি আশা করি আমাদের আরো পরিবর্তন হবে ইনশাল্লাহ যদি আমরা ফুললি কাজ করি। তারপর হচ্ছে দেখুন আমরা চাইলে এই যে এটা ব্যবহার করতে পারি। আমাদের যেহেতু টাইটেলটা এখন আমাদের ট্যাগের মধ্যে বসাই দিচ্ছি, আমরা অবশ্যই 1 বাই 1 করে এটা যাব। আর এটা আমরা চাইলে এটার একটা স্বাস্থ্য পরীক্ষা করতে পারি। স্বাস্থ্য পরীক্ষাটা কি? এটার জন্য আমরা চাইলে একটা আমাদের একটা ইউটিউবে সরাসরি ঢুকি। ইউটিউবে যাওয়ার পরে হচ্ছে আমরা যেখানে লিখে লোকজন সার্চ করে, আমরা অবশ্যই ওইখানে এটার পেস্ট করে দিয়ে এটার একটা মানে কতটুকু এটা আসলে ফলাফল বা এটার ভলিউমটা কেমন এটার সম্পর্কে আমরা একটু জানবো। আচ্ছা এখানে পরিবর্তন না কেমন হচ্ছে। আমরা সরাসরি ইউটিউবে চলে আসছি। তো ইউটিউবে চলে আসার পরে এই যে আমাদের এই কথাটা আমি পেস্ট করলাম, দেখুন এই রিলেটেড ও সার্চ করে, এই রিলেটেডও লোকজন সার্চ করে। তো আমরা আপাতত আমরা অবশ্যই আপনারা যখন এটা প্র্যাকটিস করবেন অথবা নিজের ইউটিউব চ্যানেলের ভিডিও এসইও করবেন অথবা ক্লায়েন্টের ভিডিও এসইও করবেন, অবশ্যই এগুলাকে আপনারা কি করতে হবে? অনেকভাবে গবেষণা করে এই টাইটেলটা লিখতে হবে। আরও একটা জিনিস আমি বুঝাই, আপনি হচ্ছে যখন ক্লায়েন্টের ভিডিও মানে এসইও করতে যাবেন, তো আপনাকে যখন ভিডিও লিস্ট দিবে, তখন লিস্ট দেওয়ার পরে হচ্ছে যখন ভিডিওগুলা সাপোজ চাইনিজ হলে, আপনি তো চাইনিজ ভাষা জানেন না, আপনারা চাইনিজ ভাষা যেহেতু জানেন না, আপনারা চাইলে এই যে এটাকে আপনারা অবশ্যই কি করতে পারেন, এটা যে চাইনিজ ভাষা থাকে আপনি এটাকে ট্রান্সলেট করতে পারেন। গুগল ট্রান্সলেটে যাবেন, গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি কি করবেন, এটার বাংলাতে অথবা যে কোনো ভাবে আপনারা এটা ট্রান্সলেট করে বুঝবেন ক্লায়েন্ট কি বোঝাতে চাইছে, এই টাইটেলটা কোন রিলেটেড ভিডিও, আর এটা এই ক্লায়েন্ট সে কার কাছে এগুলা পৌঁছানোর জন্য চাইতেছে, অথবা ভিডিওটা কোন রিলেটেড। এই ভিডিওটা আপনি রিলেটেড বুঝলে কিন্তু মূলত হচ্ছে এই ভিডিওটা নিয়ে আপনি এসইও কাজগুলো ওভারঅল করতে পারবেন। তাছাড়া আপনাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে, তাছাড়া এটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো সেই জন্য আগে বুঝতে হবে যে ক্লায়েন্টের কোন রিলেটেড ভিডিও, টাইটেলটা কি বোঝানো হয়েছে, আর এটা কোন ভাষায় আছে। যদি সাপোজ এটা হচ্ছে যেমন এটা ইংলিশে আছে, তো এটা আমি এখন বুঝতেছি না আসলে ক্লায়েন্ট কি বুঝাইতেছে, এটা কোন রিলেটেড ভিডিও। তো এর জন্য আমরা চাইলে এটাকে বাংলায় বোঝার জন্য গুগল ট্রান্সলেটে আমরা চলে যেতে পারি। আমরা চাইলে গুগল ট্রান্সলেটে এসে আপনারা এটাকে পেস্ট করে দেবেন। এটা ইংলিশ আছে না, আপনি যেমন
এটা হচ্ছে ট্রান্সলেট হবে ইংলিশে। তো আপনি এটা ইংলিশ করে দেন, বাংলাতে ট্রান্সলেট হবে। এখানে এসে পেস্ট করে দিলে দেখুন অটোমেটিক এটা বাংলা আমাকে দেখাচ্ছে যে কিভাবে বিটাকিউ টিউটোরি এক্সটেনশন যোগ করবেন, কিভাবে করবেন। তো আপনারা চাইলে এই যে আমি এটা কেটে দেই, কেটে দেওয়ার পর ইংলিশ আছে না, আপনারা চাইলে সাপোজ এটা ইংলিশ আছে আপনি চাইলে এটাকে সাপোজ এটা আপনার টাইটেলটা ইংলিশ আছে, আপনি এটা অন্য ভাষায় করতে চাইতেছেন। অন্য ভাষায় করতে চাইলে আপনি সাপোজ কি বল কোন ভাষায় যাবেন, আচ্ছা হিন্দি করি, যেহেতু হিন্দির সাথে আমরা মোটামুটি পরিচিত অনেকে, এটা ইংলিশ থেকে আমি হিন্দি করতে চাইছি। এই যে এখানে লেখা আছে বিডাইপি অ্যান্ড টেপেডি, হিন্দিতে লেখা আছে, আমরা বুঝতেছি না। তো আমি হচ্ছে একটা চাইনিজ ভাষা নিয়ে আসি। এখন সাপোজ এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সাপোজ ক্লায়েন্টের আপনার জাপানি ভাষা না হিন্দি ভাষা না স্প্যানিশ ভাষা আপনি বুঝেন না, সেক্ষেত্রে আপনি এটা কিভাবে আইডেন্টিফাই করবেন, কিভাবে ফাইন্ড আউট করবেন যে এটা কোন ভাষা বা টাইটেলটা কি বোঝানো হয়েছে। এর জন্য আমি আরেকটু প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে বুঝাই। সাপোজ চাইনিজ ভাষা, চাইনিজ ভাষা, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, চাইনিজ রাইট, চাইনিজ লেখা। এই যে চাইনিজ লেখা, এটা হচ্ছে আচ্ছা চাইনিজ ভাষা, এখানে যাই, চাইনিজ ভাষা আসার পরে আমি চাইনিজ একটা লেখা নিয়ে নেই, একটু বড় টাইপের লেখা, চাইনিজ দিলেই সহজ হবে, ঠিক না? এই যে এটা হচ্ছে হ্যাঁ। এখন হচ্ছে যেমন কোনো ক্লায়েন্টের যদি টাইটেল আমরা না বুঝি, সেক্ষেত্রে এটা কোন ভাষা আছে, কি বোঝানো হয়েছে, এই সম্পর্কে জানার জন্য আমরা অবশ্যই চ্যাট জিপিটি ইউজ করতে পারি। আমরা সরাসরি চ্যাট জিপিটি চলে যাই। চ্যাট জিপিটিতে আসার পরে দেখুন chatgpt.com এ আসবেন, হ্যাঁ। তো এখানে আসার পরে আমরা এটা পেস্ট করে দিয়ে বলবো ইন বাংলা, বাংলা ইন বাংলা। হ্যাঁ, এখন হচ্ছে আমরা চাইছি যে চ্যাট জিপিটি রে যে এটা বাংলা আমাকে বলো এটা কি। যেমন এই ভাষার যদি কোনো ক্লায়েন্টের টাইটেলের মধ্যে থাকে এরকম ভাষা আমরা জানি না, সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারি আমাকে বলে দাও এটা কোন ভাষা, আমি বুঝতেছি না এটা কোন ভাষা। এখানে এখানে এটা যেই ভাষা আহ, এই ভাষা দিয়ে সে বুঝাইছে এটা, এটার মানে হচ্ছে হ্যালো, হ্যালো মানে এই যে নমস্কার। আমরা চাইলে আমরা এই চ্যাট জিপিটির মাধ্যমেও কিন্তু আমাদের ক্লায়েন্টের টাইটেলের মিনিংটা আমরা বুঝতে পারবো। তো আশা করি আপনারা আপনারা খুব ঠান্ডা মাথায় এগুলা ব্যবহার করবেন, আপনারা এগুলা ওভারঅল বিষয়টা জানতে পারবেন। তো এই বিষয়ে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। আমরা হচ্ছে এখন সরাসরি চলে যাই আমাদের ট্যাগ এরিয়াতে, হ্যাঁ। এই ট্যাগ এরিয়াতে আমরা এগুলা আমরা বসাই দেই। আমাদের টাইটেলে যা লিখছি আমরা এটা তো এগুলো ট্যাগের মধ্যে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। এখানে এসে পেস্ট করে দিব, এই যে দেখুন পেস্ট করে দিয়েছি। তারপর হচ্ছে আমার হচ্ছে এই ট্যাগ এরিয়াতে কিন্তু আমরা আমাদের চ্যানেলের নামটা অবশ্যই অবশ্যই বসাবো। কারণ হচ্ছে আমাদেরকে অনেক সময় আমাদের ভিডিও ভালো লাগলো, কোনো কোনো ব্যক্তির যদি আমাদের ভিডিও পছন্দ হয়, সেক্ষেত্রে দ্বিতীয়বার আমাদেরকে রিচ করার জন্য কিংবা তার ভিডিওর টাইটেলও কিন্তু মনে থাকবে না। তো মনে না থাকলে অন্তত আমাদের চ্যানেলটা যাতে তার সামনে চলে আসে, তো সেই জন্য চ্যানেলের নাম লিখেও যাতে সার্চ করলে আমাদের চ্যানেলটা অথবা ভিডিওটা আমাদের ইয়ার ভিউয়ারের সামনে, অডিয়েন্সের সামনে যায়, সেজন্য আমরা চ্যানেলের নামটা অবশ্যই দিয়ে দিব। চ্যানেল নামটা অবশ্যই আমরা দিয়ে দিব। দেখুন চ্যানেলের নামটা দিয়ে দিছি। এখানে এই বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আরেকটা জিনিস হচ্ছে এই যে এগুলো আসলে এই যে আমরা
এই যে বিডাইকিউর যে লোগো আইকনটা আমরা দেখতেছি, আমরা চাইলে এগুলা আসলে কোন পর্যায়ে লেভেলের, এই টাইটেল গুলা কি আদৌ ঠিক আছে কিনা, এগুলা লিখে পাবলিক সার্চ করে কিনা, অডিয়েন্স সার্চ করে কিনা। তো এটাকে পরীক্ষা করার জন্য আমরা কি করব, আমরা এই যে লোগো আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করলে সরাসরি আমাদেরকে এটা স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদেরকে বিডাইকিউ নিয়ে আসবে। কোথায় নিয়ে আসে দেখেন, আমরা যে আমরা যে টাইটেলটা ইউজ করছিলাম, এই যে এই টাইটেলটার স্কোর দিয়েছে দেখুন, খুব সুন্দর, এখানে 68। এই স্কোরটা দেখাইছে 68। ঠিক আছে, এখানে আমরা যেই ওভারঅল স্কোর হচ্ছে 68 দেখাইছে, 68-তে দেখিয়েছে। তো আমরা অবশ্যই এটা ব্যবহার করতে পারি, এটা হচ্ছে আসলে, এটা পিডিকিউ যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে আসলে পেড ভার্সন, এটা ফ্রি ভার্সন, তো যার জন্য অনেকগুলা ব্লার হয়ে আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো এর জন্য আমরা প্রয়োজনে আমরা বিষয়টা ক্লিয়ার করে আমরা সার্চ অপশনে যাই, যে কোনো আমাদের যে যাচাইয়ের জন্য আমাদের বা ইয়াগুলা কোথায় যাবো হচ্ছে এই যে হুম, এখানে না এসির কাজটা দেখানো করতেছি। আমাদেরকে মূলত এখানে নিয়ে আসছে। তো এখান থেকে যাওয়ার জন্য হচ্ছে আমরা এখানে ক্রস করে দিব। ক্রস করে দিলেই আমরা এখান থেকে অবশ্যই এই বিটাকিউ, আমরা বিটাকিউ লিখেও দেখুন সার্চ করতে পারি যে স্বাস্থ্য। আমরা আমাদের হচ্ছে টাইটেল গুলো আমরা একটু পরীক্ষা করব, আদৌ এগুলা র্যাঙ্ক করবে কিনা, বা টাইটেল গুলা ভালো কিনা। বিটাকিউ, শুধু বিটাকিউ লিখলে মনে হবে। এটা হচ্ছে অ্যাড করে নিলাম। এখন বোধহয় আমরা চাইলে দেখতে পাবো। Yes. এখন এই যে বিদায় কিউ ইয়াটা আমাদের সামনে চলে আসছে, আমরা হচ্ছে শিট, এই যে বিদায় কিউটা চলে আসছে, আমরা হচ্ছে মূলত হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো বিদায় কিউর মাধ্যমে। কিওয়ার্ড আমরা হচ্ছে টুডে, অপটিমাইজ, জেনারেট, থাম্বনেইলস, তারপর কিওয়ার্ড। এই কিওয়ার্ডে অপশনে এসে আমরা যে ধরনের কিওয়ার্ড দিয়ে যাচাই করতেছি, আমরা এগুলা একটু পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য আমাদের হচ্ছে সাপোজ এটা আমরা এখানে চাইলে, না এটা হচ্ছে ওদিকে চলে গেছে, নেট একটু স্লো হওয়ার কারণেও সমস্যা হচ্ছে। এটা কি হইলো?
আচ্ছা, আমাদের ইয়াগুলা চলে গেছে। আচ্ছা যাক, এটা হচ্ছে একটু সমস্যা হয়েছে। আমরা চাইলে এই যে এগুলা অ্যাড করে দিব। এগুলো অ্যাড করে দিয়ে আমরা জাস্ট ইয়া করি, আমরা অবশ্যই সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলে আমাদের কাজগুলা সেভ থাকবে ইনশাল্লাহ। তো এটার জন্য হচ্ছে আমাদের, আমরা প্রয়োজন আবার এই যে এখানে সেভ দিয়ে দিতে পারি। সেভ দিয়ে দেওয়ার পরে আমরা চাইলে আপডেট প্রতিরোধ কাজ করতে পারি। আমাদের হচ্ছে মূলত এখন ট্যাক্স এরিয়াতে আমাদের যে টাইটেল, আমরা এই টাইটেলটা অবশ্যই এখানে বসাই দিব। আমরা এটাকে আবার একটু দেখাই দিই। এটা হচ্ছে আমরা একটা ট্যাব নিব। ট্যাব নিয়ে চাইলে আমরা এখান থেকে একটু ধৈর্য ধরুন। আমরা ইউজ করে দিই। আমরা হচ্ছে মূলত এটা আমাদের যে টাইটেল, এই টাইটেলটা আমরা আমাদের আমাদের এই টাইটেলটা আমরা কি করব, আমাদের ট্যাক্স যে এরিয়া, ওই ট্যাক্সে আমরা অবশ্যই বসিয়ে দেব। এই ট্যাক্সে আমরা অবশ্যই বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে দেখুন যে এটা আসলে র্যাঙ্ক করছে। আচ্ছা দেখ, এই বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের টাইটেলের ইয়াগুলা অবশ্যই আলাদা আলাদা ভাবে আমরা এটা ট্যাক্সের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে হ্যাঁ, এটা বসাইছি। তারপর হচ্ছে একটু আগে যেটা আলোচনা করছি, আমাদের এই যে চ্যানেলের নামটা, এটাকে আমরা অবশ্যই একটা, সরি, আমরা চাইলে এখানে এই যে 100 লেটার পর্যন্ত বসাতে পারি। তো আমরা আমাদের চ্যানেলের নাম যেহেতু টাইম সলিউশন, আমরা অবশ্যই আমাদের চ্যানেল, এই বিষয়ে একটু আগে কথা বলছিলাম যে আমাদেরকে যাতে রিচ করতে পারে, আমাদের সাপোজ কোনো একটা ভিডিও ভালো লাগলো, তার ভিডিও টাইটেলটা তার মনে নাই, তো অন্তত আমাদের চ্যানেলের নামটা যাতে সার্চ করে যাতে আমাদের চ্যানেলটা খুঁজে পায়, অথবা ভিডিওটা যাতে খুঁজে পায়, এই জন্য আমাদের চ্যানেলের নামটা আমরা অবশ্যই ট্যাক্স এরিয়াতে আমরা বসিয়ে দেব। দেখুন আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে যেটা করব, এখানে টাইম সলিউশন, ও আচ্ছা, এখানে কোনো ও আমরা হচ্ছে আমরা এখানে স্পেস থাকলে সমস্যা নাই, কিন্তু আমরা চাইলে এটাকে আন্ডার হাইপেন যেটা স্কোর, আমরা চাইলে এটাও ইউজ করে কি করতে পারি, এটাকে আরেকটা ডিফারেন্ট কিওয়ার্ড আমরা বসাতে পারি। যেমন টাইম সলিউশন, এখানে অবশ্যই টাইম সলিউশন এখানে পেস্ট করে দিলাম। এখানে চাইলে আমরা এটাকে আরেকটা ট্যাগ বানাতে পারি। এই যে এটাকে আমরা একটা দিয়া, আমরা এটাকে কপি কাট করে আমরা চাইলে এখানে অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তো আমাদের চ্যানেলের নামটাকে আবার একটু আন্ডারস্কোর দিয়ে আবার পেস্ট করে দিলাম। তো দেখুন এটা থেকে আমাকে র্যাঙ্কার ট্যাগ, এটাকে আমার কি হয়েছে, হুম, দেখুন এটা আমার খুব ভালো একটা ইয়ে দিছে। তো অনেকে হয়তো বাংলাতে লিখেও কিন্তু আমাদের চ্যানেলটা সার্চ করতে পারে। তো আমরা সরাসরি ভিডিও টাইটেল দিয়ে আমাদের আরো ট্যাগ দরকার। ভিডিও টাইটেলটা আমরা অবশ্যই লিখে, পুরোপুরি টাইটেলটাও লিখতে পারেন। আমরা অন্য একটা টুলসের মাধ্যমে আমরা কিছু ট্যাগ কালেক্ট করব। এটা হচ্ছে র্যাপিড ট্যাগস। এই যে র্যাপিড ট্যাগ চলে আসছে। এই যে র্যাপিড ট্যাগসে এসে আমাদের র্যাপিড ট্যাগস, এটার জন্য
rapid text ইউটিউব ট্যাগ জেনারেট এন্ড অপটিমাইজার। আমরা অবশ্যই র্যাপিড টেক্সটে এসে অনেক ট্যাগ পাবো। আমরা আমাদের যে টাইটেলটা আমরা কপি করছিলাম এটাকে আমরা এখানে এসে পেস্ট করে দিব। দেখুন ইউটিউব আমাদেরকে অনেক অনেক ট্যাগ গুলা দিবে। তো এখানে আমরা সব ট্যাগ গুলো আমরা অবশ্যই নিব না, এগ্রি দিলাম। আমরা হচ্ছে এখান থেকে সব ট্যাগ নিয়ে নিব না, এখান থেকে যেটা ভালো লাগবে মনে হয় আমরা চাইলে ওইটাই নিতে পারবো। আমরা চাইলে সব কপি করে পেস্ট করে দিতে পারবো। তবে আমরা সবকটা ট্যাগ যদি আমরা না প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা এক দুইটা ট্যাগ নিতে পারি। এটার জন্য এখান থেকে ট্যাগ কপি সিঙ্গেল আলাদা কপি করা যাবে না। তো এর জন্য আমরা একটি স্ক্রিনশট দিয়ে যেটা ট্যাগ লাগে আমরা অবশ্যই ওইটা নিয়ে নেব। সাপোজ আমার হচ্ছে এই ট্যাগ, এটা হচ্ছে আমার হচ্ছে এই ট্যাগটা দরকার। তো এই ট্যাগটার জন্য কি করতে হবে, আমাকে স্ক্রিনশট নিতে হবে, সেভ। আমরা হচ্ছে ডেস্কটপে সেভ দেই স্ক্রিনশটটাকে। আমরা আবার হচ্ছে নতুন একটা ট্যাব নেই, আমরা হচ্ছে গুগলে যাই বা গুগলে মনে আসছি, আসার পরে হচ্ছে এই যে এটাকে আমরা আপলোড ফাইল দেই। ডেস্কটপে কোথায় আছে আমাদের যে স্ক্রিনশটটা নিয়েছে অবশ্যই ডেস্কটপে আছে। এই যে দেখুন এখানে এসে এটাকে আপলোড করে দেই। দেখুন এই যে লেখাটা চলে আসছে। তো আমরা চাইলে এখান থেকে এটাকে কপি করে এটারে সিলেক্ট করি ফুল, আমরা এটাকে কপি করে আমাদের হচ্ছে যেখানে ট্যাগ আমরা এখানে চাইলে এটাকে আমরা বসিয়ে দিতে পারবো। দেখুন এখানে বসিয়ে দিলাম, আমাদের আরেকটা ট্যাগ হয়ে গেছে, ঠিক না? তো আমাদের হচ্ছে আসলে এখন আপাতত আপনাদেরকে আপনারা চাইলে এভাবে যাচাই করে নিতে পারেন। আমি সব কটাকে কপি দিয়ে দিলাম, কপি দিয়ে দেখানোর সুবিধার্থে আপনারা চাইলে যখন এসইও করবেন তখন অবশ্যই প্রত্যেকটা ট্যাগকে যাচাই করে তারপর এটা স্বাস্থ্য পরীক্ষা করে মোটামুটি এটার ভলিউম দেখে তারপর অবশ্যই নেবেন। আর ভলিউম সংক্রান্ত আমি আরো কিছু কথা বলবো। এখানে হচ্ছে আর একটু আমাদেরকে মাইনাস করতে হবে। আমরা যেটা প্রথম আনছিলাম হাউ টু এডু টাইপের, এটা একটু ডিলিট করে দেই। এখান থেকে কিছু কমিয়ে দিই। কমিয়ে দেওয়ার জন্য আমাদের ক্রসে ক্লিক করলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ক্রসে এই যে দেখুন আমাদের এখন 493টা আছে। তো 493টা যেহেতু আছে আমাদের আসলে এটা বলছিলাম যে পরীক্ষার বিষয়। আমরা একটু সেভ দিয়ে দেই। সেভ দেওয়ার পরে আমরা যে ট্যাগগুলা নিলাম এই ট্যাগগুলা আমার এই ভিডিওর জন্য কতটা গুরুত্বপূর্ণ বা দরকার এটা যাচাইয়ের জন্য আমাদের এই যে দেখুন এখানে এই যে এসইও টুলস যে আইকনটা রয়েছে আমরা এখানে ক্লিক করে এটা যাচাই করতে পারবো। এটা যাচাইয়ের জন্য দেখুন এখানে কয়েকটা অপশন আছে। আমরা চাইলে সরাসরি ভিডিও কিউতে গিয়ে আমরা প্রত্যেকটা কিওয়ার্ড বা ট্যাগ আমরা চাইলে কি করতে পারবো, যাচাই করতে পারবো। আমি যে ভিডিওর যে টাইটেলটা আমরা ইউজ করছি যে হাউ টু ইউজ টিপবডি ফর ইউটিউব, এটা হচ্ছে ওভারঅল স্কোর হচ্ছে 62, আমরা অবশ্যই নিতে পারি। আর এখানে এই যে রিলেটেড সার্চ হচ্ছে রিলেটেড স্কোর, তারপর সার্চ ভলিউম হচ্ছে 6917 আর কম্পিটিশন হচ্ছে লো। এখানে হচ্ছে আরেকটা হচ্ছে ভেরি লো, আরেকটা হচ্ছে মিডিয়াম। এখানে যখন হচ্ছে ভেরি লো থাকবে আমরা হচ্ছে আমরা লো গুলা আমরা বাছাই করে নিব, যাচাই করে লো গুলা নিব, ভেরি লো গুলা নিব, মিডিয়াম নিতে পারি, ভেরি হাই কিংবা হাই এই টাইপের নিব না। কারণ এই টাইপের কেন নিব না এটার অবশ্যই কারণ আছে, এই সম্পর্কে আমি একটু আপনাদেরকে বলি। আমরা হচ্ছে সরাসরি যদি এখানে না সরাসরি যদি ইউটিউবে ঢুকি, দেখুন ইউটিউবে ঢুকি, ইউটিউবে যাওয়ার পরে আরে কই ইউটিউবে আসার পরে কেন ভেরি লো গুলা নিব, একটা হচ্ছে কিওয়ার্ড কিন্তু দুই ধরনের। হ্যাঁ কিওয়ার্ড এরিয়াতে গেলে বুঝতে পারবেন এটা কই আমার। আচ্ছা এই যে এখানে এখান থেকে যে আমি এটাতে আসছি এখানে দেখুন
কিওয়ার্ড কিন্তু একটা আছে লং টেল কিওয়ার্ড আর একটা আছে শর্ট টেল কিওয়ার্ড। আমাদের যেহেতু ইউটিউব চ্যানেলটা নতুন, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা যখন কিওয়ার্ড ইউজ করব লং টেল কিওয়ার্ড গুলা ইউজ করব। কারণ শর্ট টেল গুলা কেন ইউজ করব না এই সম্পর্কে আমি বলার জন্য এই যে আমরা সরাসরি ইউটিউবে আসছি। ইউটিউবে এসে আমি সার্চ করলাম হাউ হাউ টু মেক মানি। এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড, মোটামুটি শর্ট, বা হাউ টু মেক মানি। দেখুন হাউ টু মেক মানি আমাদের সার্চ বারে অসংখ্য কিওয়ার্ড চলে আসছে। তো আমরা কেন শর্ট টেল ইউজ না করে শর্ট টেল কিওয়ার্ড ইউজ না করে কেন লং টেল কিওয়ার্ড ইউজ করব? লং টেল কিওয়ার্ড লিখে লং টেল কিওয়ার্ড ইউজ করব এই জন্য, কেননা এই শর্ট টেল কিওয়ার্ড গুলা আমাদের আগে কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ প্রতিনিয়ত কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট হইতেছে। আর আগে যারা ইউটিউবার অথবা ইউটিউব যাদের চ্যানেল রয়েছে তারা কিন্তু এই টাইপের শর্ট টেল কিওয়ার্ড গুলো ইউজ করে ফেলছে, আর ইউজ করলে ওদের চ্যানেল কিংবা ভিডিও র্যাঙ্ক করে ফেলছে। এই জন্য তারা কেউ যদি একটা জিনিস কিওয়ার্ড ইউজ করে তো ওই কিওয়ার্ডটা আমার চ্যানেলে, এটা আমার চ্যানেলের জন্য অ্যাকসেপ্টেবল না, ইভেন সুইটেবল না। আমাদের চ্যানেলের জন্য কি না, এটা সুইট না। তো সেই ক্ষেত্রে শর্ট টেল কিওয়ার্ড ইউজ করে আগের ইউটিউবাররা বা ইউটিউব চ্যানেলের মালিকরা তারা তাদের ইউটিউব চ্যানেলে অথবা ভিডিও ইউজ করে ফেলছে, আর ইউজ করে তাদের চ্যানেল কিংবা ভিডিও এটা র্যাঙ্ক করে ফেলছে। আর এখন যদি আমি সেম ওদের কিওয়ার্ডগুলো ইউজ করি তাহলে কিন্তু আমার চ্যানেলটা র্যাঙ্ক করবে না, অথবা ভিডিওটা কি করবে না, ইউটিউবের অ্যালগরিদম আমাদের ভিডিওটা অডিয়েন্সের সামনে নিয়ে যাবে না। এই জন্য আমাদেরকে, যেহেতু আমাদের চ্যানেলটা নতুন একেবারে প্রাথমিক অবস্থায়, আমাদের অবশ্যই যে ধরনের কিওয়ার্ড গুলা দ্বিতীয় অথবা তৃতীয় অথবা অন্য কেউ ইউজ করে নাই তেমন একটা, আমাদের বিশেষ করে ওই টাইপের কিওয়ার্ড গুলা আমাদের চ্যানেলের মধ্যে ইউজ করতে হবে। তাহলে কি হবে, ইউজ করলে আমাদের চ্যানেলটা আস্তে আস্তে করে র্যাঙ্ক করবে। কারণ হচ্ছে আমি যেই কিওয়ার্ডটা এখানে আমি আমার চ্যানেলের জন্য সুইট করেছি, এই কিওয়ার্ডের কম্পিটিশন অনেক কম। কারণ হচ্ছে শর্ট টেল যে কিওয়ার্ড গুলা এগুলার কম্পিটিশন হিউজ কম্পিটিশন, যার জন্য আমি যদি ওই শর্ট টেল কিওয়ার্ডটা আমার চ্যানেলে অথবা ভিডিও ইউজ করি এটা কিন্তু সহজে র্যাঙ্ক করবে না। সেই জন্য আমাদেরকে ইউজ করতে হবে ভেরি লো, যেটাতে কম্পিটিশন কম, যেটা ইউজ কম করছে অন্যান্য ইউটিউবাররা, ওই টাইপের কিওয়ার্ড গুলো আমাদের চ্যানেলের মধ্যে কি করতে হবে, ইউজ করতে হবে। তারপর ইউজ করলে লং টেল কিওয়ার্ড গুলো ইউজ করলে তখন আস্তে আস্তে করে আমার চ্যানেলটা গ্রো করবে। ইউটিউবে অ্যালগরিদম আমাদের চ্যানেলটা ওই অডিয়েন্সের কাছে আস্তে আস্তে করে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে চলে যাই। এভাবে করে আমরা স্বাস্থ্য পরীক্ষা করতে পারি। আমরা এখানে এসে সার্চ করে, এটা হচ্ছে সার্চ বার অবশ্যই আছে এখানে, হ্যাঁ আচ্ছা এখানে ক্রস দিয়ে দিলাম। দেখুন আমরা ইতিমধ্যে আমাদের যে টার্গেট কয়টা কিওয়ার্ড ইউজ করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, আমরা চাইলে 20টাই ইউজ করতে পারবো। তবে আমাদের এই কিওয়ার্ড গুলা আমাদের হচ্ছে 500 লেটার্স এর মধ্যে 20টা ট্যাগ ইউজ করতে পারবো, এর বেশি ট্যাগ ইউজ করতে পারবো না। সেই জন্য আমাদেরকে এগুলা শর্ট করে আমাদের 20টা ট্যাগ ইউজ করতে হবে। দেখুন এখানে আমরা অলরেডি সেভ দিয়েছি। আপনারা যখন এই কাজ করবেন তখন এই ডান পাশে উপরের দিকে সেভ দিয়ে দিবেন, সেভ অপশনে যাবেন, সেভ দিয়ে দিবেন। তাহলে আমাদের কি হবে, আমাদের তথ্যগুলা কাজগুলা সেভ থাকবে। তো আমরা হচ্ছে দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, এই যে দেখুন আমাকে এখানে অ্যাকশনেবলের মধ্যে আমাকে দিছে কত, 50 থেকে দিছে 48.1 দিছে, আর পারফরমেন্সের মধ্যে আমাকে 50 থেকে 15 দিছে। এখন আমরা হচ্ছে ট্যাগ কাউন্ট, আমাদের 20টা ট্যাগ কাউন্ট থেকে 19টা করছি, 19টা বা 17টা এরকম করছি। আমাদের কিন্তু 5 থেকে আমাদের কি দিছে, 4 দিছে। 5 থেকে আমাদের কি দিয়ে দিছে, 4 দিছে। আমাদেরকে এটা 10 পাওয়ার কথা, তো আমরা পাইছি তাহলে 18 পাইছি, সরি 8 পাইছি। তো আমাকে 5 থেকে 4 দিছে।
তার মানে আরেকটা দিলে হয়তো দিয়ে দিবে। আর ট্রিপল কিওয়ার্ড কিওয়ার্ডটা কি? এই ট্রিপল কিওয়ার্ডটা কি? এটা হচ্ছে এই যে দেখুন, এই যে এটা একটা আরো হচ্ছে বুঝতে পারবেন হচ্ছে এই যে দেখুন, এখানের মধ্যে যে টোটাল যে ইয়াটা আপনারা এই যে দেখুন, এখানে হচ্ছে প্রথম রয়েছে কি ট্যাগ কাউন্ট, তারপর হচ্ছে এই যে ট্রিপল কিওয়ার্ড। এই ট্রিপল কিওয়ার্ড নিয়ে আমি কথা বলবো। এই ট্রিপল কিওয়ার্ডটা কি? ট্রিপল কিওয়ার্ডটা হচ্ছে প্রথমত হচ্ছে আমার যে টাইটেল এটা হচ্ছে আমি টাইটেলের মধ্যে ইউজ করছি একটা। আর ২ নাম্বার হচ্ছে আমার এই টাইটেলটাকে আমি ডেসক্রিপশনে ব্যবহার করছি, এটা হচ্ছে ২টা। আরেকটা হচ্ছে আমার ওই টাইটেলটা আমি ভাগে ভাগে আমি হচ্ছে এই ট্যাগ এরিয়াতে ব্যবহার করছি, যার জন্য আমাকে ট্রিপল কিওয়ার্ডের মার্ক দেখেন আমাকে দিয়ে দিছে। এই ট্রিপল কিওয়ার্ডের মার্ক কিন্তু আমাকে কি করছে দিয়ে দিছে। এই ট্রিপল কিওয়ার্ডের মার্ক কিন্তু আমাকে দিয়েছে। এই যে দেখুন, এই যে ট্রিপল কিওয়ার্ড, এই ট্রিপল কিওয়ার্ডের মার্ক কিন্তু আমি পেয়ে গেছি। তারপরে আছে কিটা কিওয়ার্ড ইন টাইটেল। এই কিওয়ার্ড ইন টাইটেলের বিষয়টা হচ্ছে, এই কিওয়ার্ড ইন টাইটেল হচ্ছে আমাদের যে কিওয়ার্ড টাইটেল, এটা কিন্তু আমরা কিওয়ার্ডের মধ্যে আমরা ইউজ করছি। এই কিওয়ার্ড, এই ট্যাগ এরিয়াতে এই কিওয়ার্ড গুলাতে আমরা কি করছি, কিওয়ার্ড ইন টাইটেল মানে টাইটেলটা আমার কিওয়ার্ডের মধ্যে ব্যবহার করছি। এই জন্য আমাকে এখানে হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল আমার এই 5 থেকে 5 দিয়ে দিছে। 5 থেকে এখানে কি দিয়ে দিছে, 5 দিয়ে দিছে। আরেকটা হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। এই টাইটেলটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এখানে সরি কি লিখছে, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। এই কিওয়ার্ড ইন ডেসক্রিপশন হচ্ছে আমরা যে কিওয়ার্ডগুলা ব্যবহার করছি ও কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। এখানেও 5 থেকে 5 দিয়েছে। এই জন্য এই যে দেখুন, এখানে কিওয়ার্ডের মধ্যে কি করছি, ডেসক্রিপশনের মধ্যে আমরা কিছু কিওয়ার্ড ব্যবহার করছি। এই যে দেখছেন, এটা কিন্তু এই কিওয়ার্ডের কারণে আমাকে কি দিছে, আমাকে এই কিওয়ার্ডের কারণে আমাকে কি দিছে, এই কিওয়ার্ড ইন ডেসক্রিপশন মানে এই ডেসক্রিপশনের মধ্যে আমি কিছু কিওয়ার্ড ব্যবহার করছি, যার জন্য আমাকে 5 এতে 5 দিয়ে দিছে। আর হচ্ছে ট্যাগ ভলিউম। এই ট্যাগ ভলিউমটা কি? ট্যাগ ভলিউম হচ্ছে আমি যে ধরনের ট্যাগগুলা ব্যবহার করছি আর ওই ভলিউমগুলো অনেক ভালো ছিল। এই ট্যাগ ভলিউমের জন্য আমাকে ট্যাগ ভলিউম হচ্ছে এই যে ইয়াতে আমরা যে বিডাকিউর মধ্যে যে আমরা দেখছিলাম, এই যে ট্যাগ ভলিউমগুলা, এই যে সাপোজ ক্লিক করি, এই এখানে যে ট্যাগ ভলিউমগুলা এগুলা খুব ভালো ছিল, যার জন্য আমাকে কি দিছে 5 এতে 5 দিয়ে দিছে। আমরা আবার সেভ দিয়ে দিই। তো সেভ দেওয়ার পরে এই যে দেখুন উপর দিকে এই যে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে 68 এই যে গ্রিন মার্ক চলে আসছে অলরেডি। আমাদের কি চলে আসছে, আমাদের গ্রিন মার্ক চলে আসছে। পারফরমেন্স হচ্ছে 50 থেকে আমাকে 20 দিয়ে দিছে। তো এই যে ট্যাগ ভলিউমটাও খুব ভালো। এখন হচ্ছে র্যাঙ্ক ট্যাগটা কি, র্যাঙ্ক ট্যাগ কি আর হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ কি? এই র্যাঙ্ক ট্যাগটা হচ্ছে দেখুন, র্যাঙ্ক ট্যাগ হচ্ছে আমার হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। এটা হচ্ছে এই যে র্যাঙ্ক ট্যাগ, এখানে এটা একটা র্যাঙ্ক ট্যাগ, এটা একটা র্যাঙ্ক ট্যাগ, এটা একটা র্যাঙ্ক ট্যাগ, এটা একটা র্যাঙ্ক ট্যাগ। এই 4টা র্যাঙ্ক ট্যাগের কারণে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, আসলে এটা আমি এখানে দেখাইতে পারতেছি না, এখানে আমি দেখি অন্য কোনো ভিডিওতে দেখানো যায় কিনা। এখানে হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ হচ্ছে আমার এখানে এই যে হ্যাশট্যাগ এখানে আরেকটু আসি, এখানে হচ্ছে র্যাঙ্ক ট্যাগ। এখানে 5টা র্যাঙ্ক ট্যাগের থেকে আমি অলরেডি 4টা পাইছি, এজন্য আমাকে 4 মার্ক দিয়ে দিছে। এখন হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ এখানে কি, হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগস, এখানে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগস নাই বিদায় আমাকে কি দেয় নাই, কোনো মার্ক দেয় নাই। তো হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ আমি অন্য ভিডিওতে দেখি আছে কিনা, এটা একটু যাচাই করি। তো এটাতে না পাইলে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ সম্পর্কে আপনাদেরকে একটু দেখাই, এটা আছে কিনা। ভিডিওটা একটু লেট হইলেও আপনারা অবশ্যই একটু দেখবেন।
তো আমি দেখি এটাতে কোনো হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ পাইছি কিনা, বা এটাতে এসইও এর কাজ আদৌ করা হয়েছে কিনা। আর এখানে কোনো এসইও এর কাজ তেমন একটা করানো হয় নাই, সিম্পল। তো এটাতে হবে না, আমাদের হচ্ছে হ্যাঁ, এখন হচ্ছে হুম, হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ এখানে দেখাচ্ছে না। একটু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এটা তো একটু রিলোড দিয়ে দিই, দিলে তো আশা করি শুরু হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে 50 থেকে এখানে 25.2 পাইছি। হ্যাঁ, এখানে হচ্ছে হাই ভলিউম র্যাঙ্কার ট্যাগ, হাই ভলিউম র্যাঙ্কার ট্যাগ এখানে এই যে দেখুন আপডেট দেওয়াতে আমাদের এই যে হাই ভলিউম র্যাঙ্কার ট্যাগ আসলে কোনগুলা। হ্যাঁ, হাই ভলিউম র্যাঙ্কার ট্যাগ হচ্ছে
এই যে দেখুন আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা স্কোর হয়েছে, যে 73.3 100 থেকে আমরা এই যে গ্রিন কালার চলে আসছে, তার মানে আমরা যে কাজ করছি এটা অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আশা করি আপনারা যদি আরো ধীরস্থির ভাবে যদি ঠান্ডা মাথা যদি আপনারা এগুলা নিয়ে খুব ভালোভাবে কাজ করেন, আমি আশাবাদী যে আপনারা অবশ্যই আহ, এগুলা স্কোর আরো ভালো হবে, আমি ইনশাল্লাহ আশাবাদী। আহ, আমার এখানে যে রেজাল্ট আসছে আপনারা অবশ্যই তার চেয়ে ভালো করতে পারবেন। তো আমরা মূলত হচ্ছে এটা যতটুকু আমরা এখানে আরো কিছু এই যে ডেসক্রিপশনে আমাদের হচ্ছে এখন এগুলা ওভারঅল এই বিষয় সম্পর্কে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে আসলে কি এটা, এটার কোনটাকে কোন কি বোঝানো হয়েছে। আপনারা অবশ্যই, আমি আশাবাদী যে আপনারা এই বিষয়ে খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে, যে আপনারা বুঝতে পারছেন যে এখানে এই যে ট্যাগ কাউন্ট কি, তারপর হচ্ছে দেয়া ট্রিপল কিওয়ার্ড কি, তার হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল কি, তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এটাও বুঝতে পারছেন, ট্যাগ ভলিউম এটাও বুঝতে পারছেন। আর এখানে যে পারফরমেন্সের মধ্যে আপনারা অবশ্যই পারফরমেন্স, তারপর হচ্ছে দেয়া অ্যাকশনেবল, এগুলো সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনারা ভালোই বুঝতে পারছেন। আর র্যাঙ্ক ট্যাগ এটাও বুঝতে পারছেন, এখানে যেটা আছে এটাও বুঝতে পারছেন। এখানে প্রত্যেকটা যে আলাদা আলাদা যে বিষয়গুলা, এগুলা মোটামুটি আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো একটু যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, আমি আরেকটু আরেকটু বলে দেই যে ট্যাগ কাউন্ট হচ্ছে আমরা যে এই যে এখানে যে ট্যাগ গুলা ব্যবহার করছি, এখানে মিনিমাম হচ্ছে 500 লেটার্স এন্ড 20টা ট্যাগ ইউজ করতে পারবো। তো আমরা হচ্ছে 19টা 18টার মতো ব্যবহার করছি। এটা হচ্ছে ট্যাগ কাউন্ট। আর হচ্ছে ট্রিপল কিওয়ার্ড হচ্ছে এই যে এখানে টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, এই টাইটেলটাকে টাইটেল ডেসক্রিপশন তারপর কিওয়ার্ডে বসাতে হবে। এই তিন জায়গায় বসার কারণে এটা ট্রিপল কিওয়ার্ড বলা হয়েছে। তারপর কিওয়ার্ড ইন টাইটেল, এই টাইটেলটাকে আমরা কিওয়ার্ডে বসাবো, এই কিওয়ার্ডের মধ্যে আমরা বসাবো টাইটেলটা, আমাদের যে ভিডিও যে টাইটেল এটা অবশ্যই এখানে ভাগে ভাগে আমরা বসাবো। তারপরে যে বিষয়টা রয়েছে যে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন হচ্ছে আমাদের হচ্ছে ডেসক্রিপশন যেটা রয়েছে, এই ডেসক্রিপশনে আমাদের কি করতে হবে, আমাদের টাইটেলগুলা কিছু কিওয়ার্ড বসাই দেবে, যেমন হাউ টু অ্যাড ভিডিও গেম টেপ বডি, টাইম সলিউশন, ইউটিউব, এই টাইপের কিছু কিওয়ার্ড আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। তো এভাবে আমরা চাইলে দিয়ে দিই যাকে, তো এইভাবে আমরা কি করব, টাইটেল অ্যাড করব ইনশাআল্লাহ। তো তারপর হচ্ছে আমরা যে এসইওর কাজগুলা করলাম, এটা অবশ্যই কেটে দিতে হবে, শুধু এটার কারণে আমার পয়েন্ট কমে গেছে। তো সব কিওয়ার্ড দিলে আসলে ভালো ফলাফল আসে না। আমরা অবশ্যই, আচ্ছা যাক যেটা হয়েছে। তারপর হচ্ছে এই যে র্যাঙ্ক ট্যাগ, তারপর হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, এই পারফরমেন্সটা মূলত হচ্ছে আমি যে কাজগুলা করলাম, সাপোজ একজন গায়কজন গান গায়, তো গানটা সে যদি বিভিন্ন নিয়মের মধ্য দিয়ে যদি গানটা গায় এবং তার এই গান গাওয়ার পরে দর্শক যদি স্যাটিসফাই হয়, তখন সবাই বলে যে তার পারফরমেন্স কি, তার পারফরমেন্সটা অনেক ভালো হয়েছে। তো সেই জন্য মূলত হচ্ছে এটাকে পারফরমেন্স হিসেবে ধরা হয়েছে। আমি অ্যাসিড কাজটা কিভাবে করছি, এই পারফরমেন্সের উপরে ভিত্তি করে আমাকে পারফরমেন্সে এখানে রেজাল্টগুলো দেয়। তো আমরা অবশ্যই পরে আরেকটা ভিডিওতে আমরা আজকে হচ্ছে এতটুকু পর্যন্ত থাকুক এসইওর কাজ সম্পর্কিত। আর আমরা আরেক ভিডিওতে ইনশাল্লাহ এই চেক লিস্ট সম্পর্কে আমরা ইনশাল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। চেক লিস্টটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে এই চেক লিস্ট সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।